নমস্কার প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা 36 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং শেয়ার করব। এটার জন্য আমি পেপার নিয়ে নিলাম, আর তোমাদের সাইজ অনুযায়ী তোমরা চাও যদি তোমরা নিজের জন্য কাটিং করে নিতে পারো আমার ভিডিও দেখে। বন্ধুরা, তোমরাও চাইলে তোমাদের সাইজ অনুযায়ী তোমরা পেপারে কাটিং করে নিতে পারো, তাতে তোমাদের কাগজটা নষ্ট হলে হবে কিন্তু কাপড়টা নষ্ট হবে না। চলো বন্ধুরা, এবার ভিডিওটা স্টার্ট করে নেই। বন্ধুরা, এখানে আমি একটা পেপার নিয়েছি, পেপারটাকে 2 ফোল্ডে রেখেছি। এভাবে বন্ধ সাইডটা আমি নিজের দিকে রেখেছি আর খোলা সাইডটা বাইরের দিকে রেখেছি। এবার নিয়ে নিব ব্লাউজটার লেন্থ ফুল লেন্থ আমার 14 ইঞ্চ, আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। টোটাল হয়ে গেল আমার 15 ইঞ্চ। এখানে একটা দাগ দিয়ে দিলাম। এবারে এখানে একটা আঁশ টেনে নেব এভাবে। বন্ধুরা, এবার শোল্ডারটা নিয়ে নেব আমি 6 ইঞ্চ, আর এখানে আর্মহোলটাও নিয়ে নেব 6 ইঞ্চ। এবার চেস্টটা নিয়ে নেব। চেস্ট আমার 36 ইঞ্চ, তাহলে 36-এর 4 ভাগের 1 ভাগ হবে 9 ইঞ্চ। এখানে 9 ইঞ্চে একটা দাগ দিয়ে দেব। এবার 2 ইঞ্চি এক্সট্রা নেব মার্জিনের জন্য। বন্ধুরা, এবার এখান থেকে এতটুকু পর্যন্ত যত ইঞ্চি হয় তার থেকে হাফ ইঞ্চি কম করে কোমরের জন্য একটা দাগ দিয়ে দেব। এবার এটাকেও আঁশ টেনে দেবো এভাবে। বন্ধুরা, এবার এখানে হাফ ইঞ্চি ডাউন করব, আর এখানে 1 ইঞ্চি ডাউন করব, আর এখানে আবার হাফ ইঞ্চি ডাউন করব। এবার এখানে মিডিল বের করে নেব, আর এখান থেকে এটাকে সুন্দর করে একটা গোলাই শেপ দিয়ে দেবো এভাবে। এবার গলাটা নিয়ে নেব 2.5 ইঞ্চ, আর গলার ডিপটা নিয়ে নেব এভাবে 10 ইঞ্চ, আর এখানে গলার চওড়াটা নিয়ে নেব 3.5 ইঞ্চ। এটাকে একটা বক্স বানিয়ে দেব, আর এখানে একটা সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে দেবো এভাবে। এবার এটাকে এভাবে মিলিয়ে নেব। এবার এখান থেকে 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব, আর এখানে হাফ ইঞ্চি, এদিকেও হাফ ইঞ্চি নিয়ে নেব। এবার এখানেও 5 ইঞ্চি নিয়ে নেব। এবার এটাকে এভাবে মিলিয়ে নেব। এটা আমাদের টাক্স হবে। বন্ধুরা, এবার এটাকে কাটিং করে নেব। বন্ধুরা, ব্যাক সাইডটা কাটিং কমপ্লিট হয়ে গেল এভাবে। বন্ধুরা, এবার এই ব্যাক সাইডটা দিয়ে আমি সামনের সাইডটা কাটিং করব। এটার জন্য একটা পেপার নিয়ে নিলাম এভাবে। পেপারটাকে আগের মতো সেম টু সেম এভাবে নিয়ে নেব 2 ফোল্ডে। এবার এই ব্যাক সাইডটাকে এভাবে বসিয়ে সুন্দর করে একটা কলম দিয়ে ড্র করে নেব এভাবে। সেম টু সেম ড্র করব। এখানেও একটা দাগ দিয়ে দেবো এভাবে। এটাকেও আঁশ টেনে দেবো, স্কেল দিয়ে সুন্দর করে আঁশ টেনে দেবো এভাবে। এবার এখান থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো এভাবে। এবার এখানে 2.5 ইঞ্চি একটা দাগ দিয়ে দেব। এই 2 দাগটিরে সুন্দর করে আঁশ টেনে দেবো এভাবে। এবার এখান থেকে 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো এভাবে। আবার এখানে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এভাবে, আর এখানে 3 ইঞ্চ একটা দাগ দিয়ে দেব। এবার এই দাগ দুটাকে এভাবে মিলিয়ে নেব। বন্ধুরা, এবার নিয়ে নেব এখান থেকে 5 ইঞ্চ। এবার এই 2 দাগটিকে মিলিয়ে দেব এভাবে। এবার বন্ধুরা 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব এভাবে, আর এদিকে 2 ইঞ্চি উপরে। এবার এটাকে এভাবে শেপ দিয়ে দেব।
সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে দেবো এভাবে। এখানে 1/2 ইঞ্চি এভাবে রেখে এদিক থেকেও 1/2 ইঞ্চি এভাবে রেখে একটা দাগ দিয়ে দেব আর এভাবে মিলিয়ে দেব। বন্ধুরা এবার গলার লেন্থটা নিয়ে নেব 7 ইঞ্চ আর চওড়াটা নিয়ে নেব 3 ইঞ্চ। এবার এটাকে একটা বক্স বানিয়ে দেব এভাবে। এবার এভাবে একটা শেপ দিয়ে দেব। বন্ধুরা এবার এখানে 1 ইঞ্চি ডাউন করে নেব এভাবে। এভাবে একটা আঁশ টেনে দেব। এখন বন্ধুরা কাটিং করে নেব। বন্ধুরা এবার প্রিন্সেস কাটটাও কাটিং হয়ে গেল। এবার স্লিভসটা কাটিং করে নেব। বন্ধুরা স্লিভসটা কাটিং করার জন্য আমাদের এই ব্যাক সাইডটা প্রয়োজন হবে। এখন এগুলো সব সরিয়ে ব্যাক সাইডটাকে এখানে রেখে পেপারটা নিয়ে নিলাম এভাবে 2 ফোল্ডে। এখান থেকে এখানে যত হবে তার থেকে 1 ইঞ্চ প্লাস করে একটা দাগ দিয়ে দেব। আমার এখানে আসলে 8.5 ইঞ্চ, এখানে আমরা 1 ইঞ্চ প্লাস করে 9.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এদিকে 3 ইঞ্চ ডাউন করে নিলাম এভাবে। এখন একটা আঁশ টেনে দেব। আর আমার স্লিভটা ফুল লেন্থ 7 ইঞ্চ, তো আমার কাগজটা 7 ইঞ্চি আছে। এখানে 2 ইঞ্চিতে একটা নিশান লাগিয়ে দেব। এবার এখান থেকে 1.2 ইঞ্চি একটা দাগ দিয়ে দেবো এভাবে। আর এভাবে নিয়ে এটাকে মিলিয়ে দেব। বন্ধুরা ক্যামেরাটা অল্প লড়ে গেছিল। এখানে নিয়ে এলাম 6 ইঞ্চ আর এখানে 1.5 ইঞ্চ এক্সট্রা। এভাবে স্কেল দিয়ে আঁশটা নিয়ে মিলিয়ে নেব। এবার এটা কাটিং করে নেব বন্ধুরা। এবার এখানে 1/2 ইঞ্চে ভিতর দিকে করে কাটিং করে নেব। স্লিভসের শেপটা দিয়ে দেব এটা। এবার এটাও কাটিং করে নিলাম। বন্ধুরা আমার ব্লাউজ কাটিং কমপ্লিট হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট অবশ্যই করবেন।